বিএনপি সরকার যেভাবে ডিপ স্টেটের কাছে নিজেদের ইজারা দিয়ে যেভাবে ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে তারা আজকে ক্ষমতায় এসেছে, সেই ডিপ স্টেটই আজকে তাদের গলা চিপে ধরেছে। বিভিন্নভাবে গড়িমসি করে সংবিধানের দোহাই দিয়ে স্বৈরাচারী যেই সংবিধান ছিল সেই সংবিধানের দিকে আবার পুনরায় ঠেলে দিচ্ছে। তো সেই জায়গা থেকেই আজকে আমাদের এই সেমিনারগুলো আমাদের পর্যায়ক্রমে চলবে। আমরা আজকে শহীদ পরিবারের কাছ থেকে কথা শুনবো, পরবর্তীতে শহীদ এবং আহত যারা আছে তাদের কাছ থেকে আমরা কথা শুনবো। এই জায়গায় দাঁড়িয়ে আমি মেইনলি কয়েকটা অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বিগত সময়ে আওয়ামী লীগ আমলে এই যে স্বৈরাচারী যে সংবিধান ছিল সেই সংবিধানের দ্বারা কিন্তু বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারাও বিভিন্নভাবে নিষ্পেষণ, নির্যাতন, নিগ্রহের শিকার হয়েছে। তাহলে এই যে বিএনপির নিগ্রহ হওয়া বা নির্যাতিত হওয়া যে সংবিধানের দ্বারা, এই অভিজ্ঞতা তো তাদের আছে। তাহলে এমন কি হলো যে তারাও গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন জুগিয়ে মানুষের কাছে ভোট চেয়ে গণভোটকে জয়যুক্ত করে তারা এখন ক্ষমতায় আসার পরে তারাই সেই রায়কে এখন বাস্তবায়ন করতে গড়িমসি করছে। আমরা স্পষ্টভাবে, আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে, আমি যেটা মনে করি যে বিএনপি সরকার যেভাবে ডিপ স্টেটের কাছে নিজেদের ইজারা দিয়ে যেভাবে ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে তারা আজকে ক্ষমতায় এসেছে, সেই ডিপ স্টেটই আজকে তাদের গলা চিপে ধরেছে। যেন হচ্ছে পুরাতন কায়দায় সরকারকে ডিপ স্টেট যেভাবে নিয়ন্ত্রণ করত, এখনো যারা সরকারে এসেছে তাদেরকে যেন একই অবস্থায় নিয়ন্ত্রণ করে তারা যেন পুনরায় ফেসিবাদী কায়দায় তাদের যে নির্যাতন নিগ্রহগুলো ছিল সেগুলো যেন বাস্তবায়ন জারি রাখতে পারে, সেটারই একটা বহিঃপ্রকাশ। আমরা সেই জায়গা থেকে আজকে ডাকসুর পক্ষ থেকে বিএনপি সরকার সহ যারা আজকে সরকারে আছেন সবাইকে আহ্বান রাখতে চাই, জনগণের রায়কে উপেক্ষা করে স্বৈরাচারী কোন সিস্টেম যেন আবার পুনরায় ফিরে আসতে না পারে, সেজন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। নয়তো এই যে 69% যে মানুষ যারা চায় যে দেশের একটি সংস্কার হোক, মানুষের অধিকার ফিরে আসুক, পুনরায় গুম, নির্যাতন, নিগ্রহ এগুলো যেন বন্ধ হয়ে যায়, সেই জায়গা থেকে যদি আপনারা এটাকে আবারও কোনো একটি গোষ্ঠীর কাছে অথবা ডিপ স্টেটের কাছে যদি তুলে দেন, তাহলে জনগণই আপনাদের এই চূড়ান্ত জালেমদের যেই পরিণতি হয় সেই পরিণতি থেকে আপনাদেরকে নিয়ে যাবে। আমরা সেটারই বহিঃপ্রকাশ দেখলাম বিগত এই একদিন আগেই। আপনারা দেখেছেন যে সাউদা সুমি নামে একজন মহিলা নেত্রী, সে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে কিন্তু সাদা পোশাকধারীরা সেখান থেকে গিয়ে তুলে নিয়ে এসেছেন। মানুষের প্রতিবাদের কারণে তাকে পরবর্তীতে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়। তো বিগত সময়গুলো কিন্তু এরকমই ছিল, সরকার যখন যাকে ইচ্ছা তাকে সাদা পোশাকে এসে তুলে নিয়ে যেত। এরকম অসংখ্য আয়নাঘর, নির্যাতন, নিগ্রহ, ক্রস ফায়ার দেওয়া এবং মানবাধিকার লুণ্ঠন সরকারের মাধ্যমেই হয়েছে। কারা করেছে? সরকারের এই ইন্টেলিজেন্স বডি যারা, তারাই করেছে। তা আমরা স্পষ্ট ভাষায় জনগণের কাছে এটা স্পষ্ট করতে চাই যে আমরা পুরাতন এই কালচারগুলোকে চিরতরে বন্ধ করে দিতে চাই। আমরা চাই মানুষের অধিকার ফিরে আসুক, গুম, আয়নাঘর, ক্রস ফায়ার এগুলো যেন চিরতরে বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা জুলাই সনদের একেবারে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আপনারা একসাথে বসে সকল রাজনৈতিক দল বসে একমত হয়ে এই জুলাই সনদ তৈরি করেছেন। সেখানে কোনো প্রকার সংবিধানের দোহাই দিয়ে, আপনার সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে সংসদে এটাকে অবহেলা করে কোনোভাবে এটা থেকে নড়ে চড়ে যাওয়ার সুযোগ নেই, বরং শতভাগ আপনারা বাস্তবায়ন করবেন। এটাই আমরা জনগণ হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা করি। উদ্বোধনী জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশাটুকু ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।